আসসালামু আলাইকুম। জ্যোতি কম্পিউটারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের কাছে একটা এইচপি মডেল হচ্ছে 14BF017TU। এটা একটা i5 7 জেনারেশনের ল্যাপটপ এইচপি নিয়ে আসছে। এটা নো পাওয়ার অন হয় না। যদি আমরা ডিসি পাওয়ার সাপ্লাইতে পাওয়ার ঢোকাই, কোনো অ্যাম্পিয়ার বা কোনো ওয়াট লোড নেয় না। তো চলুন দেখা যাক কি হয়েছে আজকে এটা। তো এই আমরা ডিসি পাওয়ার সাপ্লাই ওপেন করলাম, এখন ল্যাপটপে ঢোকাবো। দেখেন বন্ধুরা, কোনোভাবেই এইটাকে কোনো ওয়ার্ডও নাই, কোনো অ্যাম্পিয়ারও নাই। পাওয়ার সুইচ প্রেস করলেও অন হয় না। ব্যাটারিতে যে ব্যাকআপ ছিল সেই অবস্থানে অফ হয়ে গেছে, ব্যাটারিতে ব্যাকআপও নাই। তো চলুন খুলে ফেলি আমরা ল্যাপটপ। তো সর্বপ্রথম বোর্ডটা আমরা হাতে নিয়ে দেখব যে কোথাও কোনো ফিজিক্যাল ড্যামেজ আছে কিনা, অর্থাৎ কোনো আইসি পোড়া আছে কিনা বা কোনো জায়গায় এক ধরনের র্যাশ পড়ে থাকে সেটা আছে কিনা আমরা খুব ভালোভাবে দেখে নিব। জুম কর দেখা। কোথাও কোনো ড্যাম অথবা র্যাশ পড়া দেখা যাচ্ছে না, বা ফিজিক্যাল ড্যামেজ নাই, কোনো কিছু পড়ে নাই। আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমরা যতগুলা রিপেয়ার সাইট থেকে টিপস থেকে আমরা দেখি, আমাদেরকে থিওরি অনুযায়ী বোঝানো হয়, রোগটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা আবারও পাওয়ার পোর্টটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখেন একটা আইসি আছে, যেটা হলো আমাদের চার্জিং আইসি। এখন এই গোড়ার যে ভোল্টেজটা ঢুকবে এটাকে বলা হয় ভোল্ট ইন সেকশন। এই ভোল্ট ইন সেকশনটা কাজ করবে চার্জিং আইসির মাধ্যমে। তো এই হলো একটা চার্জিং আইসির কমন কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো আমরা দেখব। তো এই আইসিটার নাম্বার হচ্ছে BQ735, চার্জিং আইসির নাম্বার হচ্ছে BQ735। তো আসুন আমরা এখানে একটু ভালো করে দেখাই।
20 নম্বর পিনে একটা ভোল্টেজ আসবে, সেটা হচ্ছে 19 ভোল্ট। সেটা হচ্ছে 19 ভোল্ট, যেটা আমাদের ডিরেক্টলি পোর্ট থেকে এইখানে চলে আসবে একটা ভোল্ট, সেটা হচ্ছে 19 ভোল্ট। সেটা আমাদের আছে। এই আইসিতে 6 নম্বর পিনে একটা ভোল্টেজ থাকবে, সেটা হচ্ছে এসি ডিটেক্টেড। চলুন আমরা দেখে আসি। এটা দেখাচ্ছে 3.2218 এমনটা দেখাচ্ছে। তো এইখানে সাধারণত 2.67 বা 3 এরকম সামথিং ভোল্টেজ থাকে ম্যাক্সিমামগুলোতে। এখন আমাদেরকে এইখানে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ থাকবে সেটা দেখতে হলে আমাদের এই বোর্ডটার স্কিমেটিক নামায় দেখতে হবে। এছাড়াও আমরা এই ফার্স্ট যে মসফেট ভোল্টেজ সেকশনের গেট ভোল্টেজ কত হচ্ছে আমরা দেখে আসতে পারি। এখানে কোনো ভোল্টেজই হচ্ছে না, যার কারণে আমাদের আউটপুট নাই। এখন আপনারা সহজভাবে এইখানে কাজ করতে পারেন, সেটা হলো এই যে গোড়ার মসফেট, এই মসফেটটা ম্যাক্সিমাম টাইম খারাপ হয়। এইটা হইতে পারে পি চ্যানেল, হতে পারে এন চ্যানেল। আমরা তাহলে সর্বপ্রথম এই মসফেট একটা পাল্টাই দেখব। এরপরে যদি না হয় তখন আমরা সরাসরি চার্জিং আইসি রিকোয়ারমেন্টটা দেখব। দাঁড়া, একটু রজন দিয়ে নিলাম। আমরা মসফেটটা উঠিয়ে ফেললাম। এবার আমরা মসফেটটা দেখে নিব অ্যাকচুয়ালি মসফেটটা কি চ্যানেলের মসফেট। হ্যাঁ বন্ধুরা, এটা হলো এন চ্যানেলের মসফেট। তো আমরা এখানে একটা এন চ্যানেল মসফেট লাগিয়ে দেখব। একটা মসফেট নিলাম, আমাদের এন চ্যানেলের মসফেট। মসফেটটা আমরা একটু ভালো করে শর্ট করে মেপে নিব। বন্ধ কর। তো এই আমরা একটা মসফেট নিলাম এন চ্যানেল। এটা এখন আমরা এখানে লাগাবো। কথাটা লাগানোর পরেও এই বোর্ডটা রেডি হয়নি, যা তাই থেকে গেছে। তো এখন আমরা এই বোর্ডটার যে স্কিমেটিকটা খুঁজবো আসলে পাওয়া যায় কিনা। তো এই মাদারবোর্ডের পার্ট নাম্বারটা হচ্ছে এই যে এইখানে DCM40LA-F031P, ভার্সন হচ্ছে 1.0, REV 1.0। তো এখন আমরা এইটাকে সার্চ দিব। আমরা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে দেখেন ভিনাফিক্সে আসছে, আরো বিভিন্ন সাইটে আসছে, কিন্তু আমরা ভিনাফিক্সে ঢুকবো। দেখেন এখানে বায়োস দিছে, কিন্তু আমাদের স্কিমেটিকটা দেয় নাই।
অন্য কোনো সাইডে দিছে কিনা আমরা একটু দেখে আসি। অন্য আর কোনো সাইডেও যায় না। এখন স্কিমেটিক তো বললাম না, তাই বলে কি আমাদের বোর্ডটা রিপেয়ার হবে না? অবশ্যই। এখন যেহেতু আমাদের আইসির রিকোয়ারমেন্ট ঠিক ছিল, আমি আইসি নাম্বারটা হচ্ছে BQ735। এই চার্জিং আইসিটা আমরা এখন একটু পরিবর্তন করব বা চেঞ্জ করব। আমরা এখানে পেস্টের জায়গায় রজন ব্যবহার করি। বেশ রজনটাকে আমাদের খুব দ্রুতই আর কি মনে হয় যেন রাংটা দ্রুত গলে যায় এবং পারফেক্ট কাজ করে। আমরা একটু তাতাল দিয়ে এই যে এটাকে তাতাল অথবা সোল্ডারিং আয়রন বলা হয়, এইটা দিয়ে সাইডটাকে একটু সুন্দর করে টেনে দিব। যদি কোনো লেগ মিসিং থাকে তাহলে সেটা সুন্দরভাবে কানেকশন পেয়ে যাবে। আমাদের বোর্ডটা হিট হয়ে গেছে, একটু পুশ কর। কিনতে তো বন্ধুরা, আমরা দিলাম, এই দেখেন ডিসি পাওয়ার সাপ্লাই আমাদের অ্যাম্পিয়ার লোড নিয়ে নিছে। এই হচ্ছে আমাদের 19 ভোল্ট আউটপুট। এটা হলো একটা এন চ্যানেলের মসফেট ছিল। এর গেট ভোল্টেজ দেখেন, পঁচিশ। তো এখন যেহেতু আমাদের ভোল্টেজ ঢুকে গেছে, আমরা এই বোর্ডটাকে এবার রান করব। দেখি ডিসপ্লে এবার আমরা শুধুমাত্র বোর্ডটা নিলাম। এবার আমরা সুইচ প্রেস করি। তো দেখেন বন্ধুরা, আমাদের অ্যাম্পিয়ার নিয়ে নিছে, ল্যাপটপ অন হয়ে গেছে। এখন শুধু ডিসপ্লে আসার অপেক্ষা। যেহেতু বোর্ডটা থেকে বায়োস ব্যাটারি খোলা হয়েছে, এটা তো ফিক্সড, এই ব্যাটারির সাথে বায়োস থাকে আমাদের মেইন যে ব্যাটারি, এই জন্য লেট হচ্ছে। একবার ডিসপ্লে চলে এসে যখন ব্যাটারিতে আমরা কানেক্ট করে দিব, তখন খুব দ্রুত ডিসপ্লে চলে আসবে। এই দেখেন আমাদের ডিসপ্লে রেডি। এই যে আমাদের এইচপি 7 জেনের ল্যাপটপটা রেডি হয়ে গেছে। ব্যাটারিতে চার্জ ছিল না তো ওই জন্য। কত পাসওয়ার্ড?
ভাই এই যে আপনার ল্যাপটপটি, ঠিক আছে, আমি একটু বুঝিয়ে নিচ্ছি। তো কিছু বলেন ল্যাপটপটা রিপেয়ার হওয়াতে আপনার না, অবশ্যই আমি অনুভূতি। এই ল্যাপটপটা প্রথমে একটা জায়গায় দেখানো হয়েছে, তো তারা যে সমস্যার কথা বলছিল সেটা আসলে সেটা না, এটা অন্য একটা প্রবলেম ছিল, আপনার এটা সুন্দর সলভ করছেন। ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ, আমিও খুশি আচ্ছা। সার্ভিসে। ঠিক আছে ভাই, আবার আসবেন হ্যাঁ। আচ্ছা।